এই জুলাই সনদটাকে আপনি কিভাবে আখ্যায়িত করবেন? এক কথায় বলবো, এটি অন্তঃশ্বাস শূন্য একটা ঘোষণা। এর মধ্যে সারবত্তা কিছু আছে বলে আমার কাছে মনে হয়নি। এবং গোজামিল দিলে যা হয় আর কি, সবাইকে সন্তুষ্ট করতে গেলে যে অবস্থা দাঁড়ায়, এটা সেরকম একটি বিষয়। তবে এর সঙ্গে ইন্ডেমনিটি অধ্যাদেশের তুলনা করা যেতে পারে, কারণ আপনার যারা এই কমরেডারি করেছিলেন এই আন্দোলনে, তাদেরকে বীর আখ্যায়িত করা হয়েছে এবং তাদের এই ঘোষণার মধ্য দিয়ে ইন্ডেমনিটি প্রদান করা হয়েছে। এই বীর আখ্যায়িত করার আরেকটা ইতিহাস আছে আমাদের। 15 আগস্টের যাদেরকে যারা ঘটিয়েছিলেন তাদেরকে সূর্য সন্তান, সূর্য সন্তান, সূর্য সন্তান আখ্যায়িত করা হয়েছিল। এবং আজকে সেই সূর্য সন্তানদের অনেকে ছিলেন কক্সবাজারে। এটি খুব আলোচনা তৈরি করেছে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? দেখুন, নৈতিকভাবে এটি সমর্থনযোগ্য নয়। কারণ হচ্ছে, যারা এই কাণ্ডটি করেছেন তাদের বিবেকের দংশন কেন হলো না আমার কাছে আশ্চর্য লাগছে। কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার চলে গেছেন। তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে, তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা। সেটা না করে তারা চলে গেলেন কক্সবাজার, এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো, জিজ্ঞেস করা হলো, তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধিত করেছে, অপরাধী হিসেবে দাঁড় করিয়েছে। তারা বললেন তারা বেড়াতে এসছেন। আচ্ছা, বেড়ানোর আর কোনো দিন খুঁজে পেলেন না তারা? ওয়াই 5th of August? আমার ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি। আপনার পরে যেটি জানা গেল, ইননুয়েন্ডো, আমি নিশ্চিত করে বলতে পারবো না, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা সেখানে গিয়েছেন। এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ এই রয়্যাল টিউলিপ বলে যে 5 তারা হোটেলটি ইরানিতে অবস্থিত, এখন অবশ্য নাম পাল্টেছে, সেখানে বোর্ডার হিসেবে যাননি। মূলত 3জন চীনা বোর্ডার সেখানে আছেন, এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই। এখন এই যে আপনার ইভসড্রপিং এর মতো বিষয়টা চাউর করে দেওয়া হলো, এটা ইনেও একটা ধূম্রজাল তৈরির চেষ্টা বলে অনেকে মনে। একজন যদি না হন, তিনি কিন্তু কফি খাওয়ার জন্য অন্য হোটেল থেকে সেখানে হাজির হতে পারেন। আর পিটার হাস মহোদয় যখন মান্যবর রাষ্ট্রদূত ছিলেন, তখন কিন্তু এরকম ধূম্রজাল তিনি বা তাকে ঘিরে তৈরি হয়েছিল। গেলেন শ্রীলঙ্কা বাউন্ড এরোপ্লেনে, পরে জানা গেল তিনি গেছেন স্বদেশে। তো এই ধরনের আপনার লুকোচুরি অনেক সময় খেলা হয়ে থাকে, এবং এই দস্তুর একেবারে নতুন নয়, এবং তারই অনুবর্তী হয়েছেন বোধহয় এই নব্য তুর্কিরা। ধন্যবাদ। এই জুলাই ঘোষণা খুঁটিনাটি পর্যালোচনা নানাভাবে নানাজন করেছেন। আপনার কাছে এমন কোনো অনুসন্ধান আছে? দেখুন, আমি এই পুরো ঘোষণাপত্রটি পাঠ করেছি, নানান সূত্র থেকে আমার কাছে এসছে, এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাসিদা। শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া, তারপর ইয়াজিদের প্রতি অভিসম্পাত দিয়ে নানা রকম কাসিদা রচনা করা হয় বা হয়েছে। তো অনেকটা সেই ধারাবাহিকই অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের যিনি কান্ডারি ইউনুস মহোদয়। তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং তিনি প্রকারান্তরে শেখ হাসিনাকেই আপনার প্রমিনেন্স দিয়েছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে নেতিবাচক অর্থে। আর এখানে
আমাদের প্রত্যাশা ছিল তিনি রীতিমতো বিশ্ব চমকে দেওয়া নানান রকমের ঘটনা এখানে সন্নিবেশিত করবেন। 21st সেঞ্চুরিতে শেষ অবধি বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন। তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন, তেমনটিই ছিল প্রত্যাশা। আপনার সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন, সেগুলোও কিন্তু এখানে অনুপস্থিত। তো ফলে আপনার এটি যেমন জামাত ইসলামের নায়েবে আমিরকে হতাশ করেছে, তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি যান বাংলাদেশের তাদেরও হতাশ করেছে ভিন্ন ভিন্ন অবস্থানগত কারণে। এখন তিনি তো আসলে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছেন এর মধ্যে দিয়ে, ফলে ভাগের মা যেমন গঙ্গা পায় না, এখানে অবস্থাটা তেমন হয়েছে। ধন্যবাদ। এখানে কতবার যেহেতু, কতবার সেহেতু, কতবার আওয়ামী লীগ, কতবার শেখ হাসিনা, এটাতে পরিসংখ্যানও বেরিয়েছে। এবং জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতের যারা আসবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সংবিধানে অন্তর্ভুক্ত করা। সংবিধানে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এটা মূল্যহীন। সেই গ্যারান্টিটা আপনি কি পাচ্ছেন? দেখুন, কাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো একটা বিষয়। আপনার ধরুন, আপনার বাড়ির সামনের রাস্তাটা আপনি কাউকে লিখে দিলেন। এ ধরনের কাণ্ড ফরাসি যেই দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে। বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার, এটি 3বার এক ঠগি বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে, 4র্থবার ধরা পড়েছে। এখন এটা তো মার্কেটিং একটা স্কিল, আর এই স্কিলে তো তিনি সেরা, বিশ্ব সেরা। সুতরাং আমি অবাক হব না সেই আইফেল টাওয়ার বিক্রির মতো কোনো কাণ্ড করে বসেছেন কিনা তিনি কে জানে। ঠিকই একইভাবে কিন্তু আমাদের এখানে বঙ্গভবন বিক্রি করা অথবা হাইকোর্টের দেখানো ভবনকে নিজের বাড়িতে গিয়ে করা, যেমন এমন নজির কিন্তু আমাদের। খান আতা যিনি চলচ্চিত্র নির্মাতা ছিলেন, সেরকম একটি ইতিহাস রচনা করেছেন। আমি তার আত্মীয় স্বজনের সঙ্গে চেক ব্যাক করে শুনেছি ঘটনাটার সত্যতা আছে, একেবারে গালগপ্প নয়। সংবিধানে এটা অন্তর্ভুক্তিটা, রাজনৈতিক দলগুলা কি আপনার মনে হয় এর লক্ষ্য করতে পৌঁছেছেন? দেখুন, তারা এখন সিন্দাবাদের এই দত্তঘাত থেকে নামাতে পারলে বাঁচেন, সেই জন্য যা বলে তাই তথাস্থ। আপাতত রাস্তা মাপেন, নির্বাচনের তারিখ দেন। মানে এক পর্যায়ে তো বিএনপির একজন সিনিয়র নেতা বলেই ফেলেছেন যে ভাই আপনি নীতিতে অপারগ হলে আমরাই তারিখ দিয়ে দেবো। মানে কতটা অধৈর্য হলে মানুষ এইরকম পর্যায়ে যায়, এবং সবার ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলেছেন তিনি, এটা বলতেই হবে। আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ বাংলাদেশের। টুডে টুমোরো এখন আওয়ামী লীগকে মাইনাস করে অনেকে চিন্তা করে যেতে পারে, দিন শেষে আওয়ামী লীগকে মাইনাস করে বাংলাদেশে স্টেবল রাজনীতি হবে না। আওয়ামী লীগের একজন নেতাকে আজকে জিজ্ঞেস করেছিলাম আমরা, এই জুলাই শহীদদের তারা কিভাবে মূল্যায়ন করবেন ভবিষ্যতে। তারা উত্তর দিয়েছেন, তারা আগে প্রতিটা হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত, কে কিভাবে মারা গেল, কে কার হাতে কে হত্যাকাণ্ডের শিকার হলো, এই জিনিসটা তারা আগে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। আপনি কি বলছেন জিনিসটা? ফেয়ার এনাফ। আমার পরিষ্কার মনে হচ্ছে আমার ছাত্র আবু সাইদ, তিনি হত্যাকাণ্ডের সম্মুখীন হওয়ার পরে, তখন শেখ হাসিনা ক্ষমতায়, তিনি তার ভাষায় দাফন কাফন থেকে শুরু করে সবকিছুর ইন্তজাম করে দিয়েছিলেন। এবং ভুলে গেলে চলবে না, আবু সাইদ শেখ হাসিনার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষ। তো ফলে তিনি যে জেস্টারটি দেখিয়েছেন এটি গুডউইল জেস্টারই বলবো আমি। আর আপনার আমরা যারা শিক্ষক, আমাদের সরাসরি ছাত্র যারা, তারা যদি হত্যাকাণ্ডের সম্মুখীন হন, ডেফিনেটলি যেই পলিটিক্যাল পারসুয়েশনের মানুষই হন না কেন,
আমরা অবশ্যই তার নিন্দা করব এবং আপনার অভিভাবক হিসেবে আমরা পাশে দাঁড়াবো, এবং সেই ভূমিকা আমিও নিয়েছি। আমি প্রথম সবার আগে আবু সাইদের হত্যাকাণ্ডের নিন্দা করেছি, শোক বাণী প্রদান করেছি এবং আহ্বান জানিয়েছি আমার সাকসেসর যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, পঞ্চম ভাইস চ্যান্সেলর, তাকে শোকবাণী প্রদানের জন্য। যদিও তিনি দ্বিধান্বিত ছিলেন, নিজে শোকবাণী না দিয়ে পিআরওকে দিয়েছেন। আজকে প্রফেসর হাসিবুর রশিদ পঞ্চম ভাইস চ্যান্সেলর, তিনি আবু সাইদ হত্যাকাণ্ডের আসামি। তো এই যে আপনার এই যে বিষয়টা, যে শেখ হাসিনা তার পিতাকে আপনার অভ্যর্থনা করেছিলেন, তার মতো করে সহায়তা করবার চেষ্টা করেছিলেন। আপনার যখন একটা নির্মোহ বিশ্লেষণে যাবেন, সব বিষয় কিন্তু আপনার ফোরফ্রন্টে নিয়ে আসতে হবে। আপনার এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করাটা বোধহয় সমীচীন নয় কোনো পক্ষের। ধন্যবাদ। এই ঘোষণার আগে পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের অনেকগুলো বৈঠক আমরা দেখেছি, এবং আজকে তাদের অনেকেই অনুপস্থিত ছিলেন। এখানে কোনো অনৈক্য আছে না এটা আনুষ্ঠানিকতা মাত্র? আমার কাছে মনে হয়েছে এক ধরনের ফ্যাটিক কাজ করছে, অবসাদ। মানে এই যে সিরিজ অফ মিটিংস, যেখানে চা নাস্তা খেয়েছেন, বাক বিতরণটা হয়েছে, নানান রকমের আপত্তি উঠেছে। যেমন রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি ওয়াকআউট করেছেন, রীতিমতো আপনার আপত্তি জানিয়েছেন, সহমত পোষণ করছে না সে কথাটি জানান দিয়েছেন। তো এরকম অনেকেই আছেন যারা গিয়েছেন কিন্তু সহমত পোষণ করেননি।